হ্যালো বন্ধুরা, আমি স্বর্ণা। অর্নাকিচেনের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন। আজকে আমি আপনাদের জন্য নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকের রেসিপি হচ্ছে ব্রয়লার মুরগির মাংসের রেসিপি। আর হ্যাঁ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। চলুন এই ব্রয়লার মুরগির রান্নার রেসিপি আমরা শুরু করি। প্রথমে আমরা এই ব্রয়লার মুরগিগুলোকে ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি। এখন আমি সব ধরনের মশলা দিয়ে মাংসটাকে মাখিয়ে নেব। প্রথমে আমি মাংস দিয়ে দেব পরিমাণ মতো লবণ, দিয়ে দেব হলুদ গুঁড়ো, দিয়ে দেব ধনিয়ার গুঁড়ো, এখানে নিয়েছি ঝালের গুঁড়ো, আর বেটে রাখা জিরে বাটা, আদা বাটা, রসুন বাটা, সব কিছু আমি একসাথে মাখিয়ে নেব। এই রান্নাটি সবচেয়ে সহজ উপায়ে এবং সেরা স্বাদে রান্না। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার এইভাবে রান্নাটি করে দেখবেন। এখন আমি দিয়ে দেব সামান্য কিছু পেঁয়াজ কুচি আর সর্ষের তেল। সব কিছু এখন আমি ভালোভাবে মাখিয়ে নেব। আমার সব ধরনের মশলা দিয়ে মাংসটি মাখানো কমপ্লিট। এখন আমি 5 থেকে 10 মিনিট মাংসটি ঢেকে রেস্টে রেখে দেব। আমার 5 থেকে 10 মিনিট মাংস রেস্টে রাখা কমপ্লিট। এখন আমি ঢাকনাটি তুলে রান্নাটি শুরু করব। আমি কড়াই আগে থেকেই তেল দিয়ে রেখেছি। এখন আমি তেলে দিয়ে দেব এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা, দিয়ে দেব পেঁয়াজ কুচি, পেঁয়াজটাকে আমি বাদামি রং করে ভেজে নেব। দেখুন আমি পেঁয়াজগুলো বাদামি করে ভেজে নিয়েছি। আরও বেশি ভাজতে গেলে পেঁয়াজগুলো পুড়ে যাবে। তো আমি এখন আগে থেকেই মাখিয়ে রাখা মাংস দিয়ে দেব। ভালোভাবে মিশিয়ে নেব তেলের সাথে। আমি মাংসটা ভালোভাবে তেলের সাথে মিশিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দেব 3-4টা কাঁচামরিচ। ভালোভাবে এখন মাংসটাকে আমাকে 10 থেকে 12 মিনিট ধরে কষিয়ে নিতে হবে। এর মাঝখানে হালকা কষানো হয়ে গেলে দিয়ে দেব 1 টেবিল চামচ লেবুর রস। আমার 4 থেকে 5 মিনিট মাংসটি কষানো হয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব লেবুর রস। এই লেবুর রসটা দেওয়ার কারণ ব্রয়লার মুরগির যে আষ্টে গন্ধ, সেই গন্ধটা চলে যায়। অনেক দিদিরা ব্রয়লার মুরগি রান্না করেন অনেক মশলা দিয়ে, অনেক স্বাদ করে, কিন্তু খাওয়ার সময় আষ্টে গন্ধটা চলে যায়। সেই সব দিদিদের জন্য এই টিপস যে আপনারা 4 থেকে 5 মিনিট কষানোর পরে সামান্য পরিমাণে লেবুর রস দিয়ে দিবেন। এতে করে গন্ধটা চলে যাবে, খেতেও ভালো লাগবে। তা আমি আরও 10 মিনিটের মতো কষিয়ে নেব। আমার মাংসটি প্রায় কষানো হয়ে এসেছে। তো আমি মাংসে কিছু আলু ব্যবহার করব। তো এখানে আমি আগে থেকে কেটে ভালোভাবে ধুয়ে আলুটি ভেজে নিয়েছি। আলুগুলো আমি মাংসে দিয়ে দেব আর সামান্য একটু সময় আমি মাংসটি কষিয়ে নেব। আমার মাংসটি কষানো কমপ্লিট। এখন আমি মাংসের পরিমাণ মতো জল দিয়ে দেব।
আমি খুব একটা বেশি ঝোল রাখবো না, যার জন্য আমি সেই পরিমাণ অনুযায়ী জল দিয়ে দেব। আপনারাও আপনাদের পরিমাণ মতো জল দিয়ে দিবেন। আমি এই পরিমাণে জল রাখবো। তো এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে 8 থেকে 9 মিনিট ফুটিয়ে নেব। দেখুন আমার মাংসটি রান্না প্রায় কমপ্লিট হয়ে এসেছে। এখন আমি ঢাকনাটি তুলে নেব। আমি ঝোলের পরিমাণ এই পর্যায়ে রাখবো। মাংসে আমি দিয়ে দেব সামান্য পরিমাণে গরম মশলা। ভালোভাবে গরম মশলা মাংসের সাথে আমি মিশিয়ে দেব। আমার গরম মশলা মেশানো হয়েছে। আমি আর 1 মিনিটের মতো মাংসটাকে ফুটিয়ে অফ করে দেব। দেখুন আমার মাংস রান্নার রেসিপিটা কত সুন্দর হয়েছে। জাস্ট ওয়াও ছাড়া আর কিছুই আসবে না মুখে। তো আশা করি সবার ভালো লাগবে। তো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন। আর আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন এবং কি আমার এই রেসিপিটিকে লাইক দিয়ে থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।